দুর্গম পাহাড় মানে যে পাহাড়ে ওঠা অত্যন্ত কঠিন। দুর্গম পাহাড়, যে পাহাড়ে সহজে ওঠা যায় না, বিপজ্জনক পাহাড়, এটাকে কি বলা হয়? দুর্গম পাহাড়। তো নবীজিকে দুইজন ব্যক্তি মিলে সেই দুর্গম পাহাড়ে নিয়ে গেলেন। নবীজি এটা স্বপ্নে দেখছেন। এরপরে তারা বললেন যে আপনি এখানে উঠুন, এই পাহাড়ের উপরে কি করুন, উঠুন। নবীজি পাহাড় দেখে বলছেন আমি এই পাহাড়ে উঠতে পারবো না, এটা তো অনেক কঠিন জায়গা, কিভাবে উঠবো আমি? তখন তারা বলতেছে যে আপনি শুরু করুন, আপনি কি করুন, আপনি শুরু করুন, আমরা আপনাকে সাহায্য করব, আমরা আপনাকে হেল্প করব, আপনার চিন্তার কোনো প্রয়োজন নেই, আপনি উঠতে শুরু করুন। নবীজি তাদের কথা শুনে সে পাহাড়ে উঠতে শুরু করলেন। চলতে চলতে পাহাড়ের মাঝামাঝি অবস্থায় গিয়ে দেখে, শুনতে পারলেন যে বিকট একটি আওয়াজ, বিকট ভয়ঙ্কর একটি চিৎকার শুনতে পারলেন তিনি। নবীজি তখন জিজ্ঞেস করলেন এত ভয়ঙ্কর বিকট চিৎকার কই থেকে আসলো? তখন ওই দুই ব্যক্তি বলতেছে যে এগুলো হচ্ছে জাহান্নামীদের চিৎকার। নাউজুবিল্লাহ। কাদের চিৎকার? এগুলো হচ্ছে জাহান্নামীদের চিৎকার। নবীজি তখন তারপরে সেখান থেকে চলতে শুরু করলেন। আরো চলতে চলতে একদম পাহাড়ের উপরে উঠে যাওয়ার পরে এক স্থানে তিনি দেখলেন কিছু মানুষ যাদের পা গুলো উপরে বাঁধা আছে এবং মাথা নিচের দিকে আছে। ওই অবস্থায় লোহার একটি যন্ত্রের মাধ্যমে, লোহার একটি অস্ত্রের মাধ্যমে তাদের দুই মুখের পাশ চিরে দেওয়া হচ্ছে, চিরে ফেলা হচ্ছে, দুই গাল চিরে দেওয়া হচ্ছে। আচ্ছা একটু কল্পনা করেন তো, একটা মানুষকে যদি পা গুলো উপরে বাঁধা হয়, মাথা নিচের দিকে, লোহার একটি যন্ত্রের মাধ্যমে যদি দুই গাল চিরে দেওয়া হয়, কি অবস্থা হবে? তাদের জিভ বেয়ে বেয়ে রক্ত পড়ছে, কপাল বেয়ে রক্ত পড়ছে নিচের দিকে। নবীজি তাদেরকে জিজ্ঞেস করলেন এরা কারা, কেন এদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে, এরা কি করেছে? তখন ওই দুই ব্যক্তি নবীজিকে বলতেছে যে এরা সেই সব মানুষ, এরা সেই ব্যক্তি যারা ইচ্ছাকৃত ভাবে রোজা পূর্ণ হওয়ার পূর্বেই কোনো কারণ ছাড়া, কোনো ওজর ছাড়া রোজা ভেঙে ফেলেছে। নাউজুবিল্লাহ। তাহলে আপনি সুস্থ মানুষ, সবল আছেন, চাইলে রোজা পূর্ণ করতে পারবেন, আসরের পরে গিয়ে ইচ্ছাকৃতভাবে পানি খেয়ে ফেললেন, রোজা ভেঙে ফেললেন, আপনাকে তো কাফারা দিতে হবে, তার সাথে সেই আযাব আপনাকে ভক্ষণ করতে হবে।